আল্লাহ নবী হাবিবুল্লাহ আল্লাহর পয়গম্বর আল্লাহ পাক যখন বললেন হাবিব আপনি জানিয়ে দেন কাল কিয়ামতের দিন পুলসিরাতে পার হতে হবে, পুলসিরাতে রাস্তা আমি আল্লাহ দেব, রাস্তা পার করে জান্নাতের মধ্যে আপনার প্রবেশ করতে হবে। কিয়ামতের দিন আল্লাহ পাক যে রাস্তা আপনার দিবেন ওই রাস্তার সামনে থাকবে জান্নাত, আপনার নিচে থাকবে জাহান্নাম। যদি আপনার চলতে পারে, যদি আপনার যেতে পারে জান্নাত পাবে, আর যদি না যেতে পারে তবে জাহান্নামে আপনার পড়ে যাবে। আল্লাহর নবী হাবিবুল্লাহ উম্মতকে পার করার জন্য এক নয় দুই নয় জাবালে তারার মধ্যে 3 দিন ধরে আপনার কান্না করে। আল্লাহর নবী হাবিবুল্লাহকে উম্মতের দরদিকে সাহাবীরা আপনার কেমন ভালোবাসতেন, খাওয়া বন্ধ করে দেয়, সাহাবীরা আপনার পান করা বন্ধ করে দেয়। আল্লাহর নবী হাবিবুল্লাহ যখন 3 দিন জাবালে তালার মধ্যে কান্না করে, সাহাবী রাসূলরা খান্না পান করেন না। সাহাবী রাসূলরা কেউ আপনার মদিনার গলি গলি জিজ্ঞেস করে তোমরা কি আমার নবী দেখেছো? কেউ আপনার মক্কায় চলে যায়, কাবার কাছে যায়, আমার রাসূলুল্লাহকে দেখবো বলে কাবাকে আপনার দেখার পরে কাবার দিকে চতুর্দিকে মানুষ আপনার হাজার হাজার, তাদের মধ্যে আপনার লক্ষ্য করে দেখে সাহাবীরা আপনার নবীকে দেখতে পান না, মুলকে শাম চলে যায়। সাহাবীরা দিকে দিকে আমার রাসূলুল্লাহকে দেখতে চান, নূরানী চেহারাকে দেখতে দেখতে ও চেহারাকে না পাওয়ার জন্য খাওয়া পান করা পর্যন্ত আপনার বন্ধ করে দেয়, দুর্বল হয়ে পড়ে যায়। সাহাবীরা আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। একজন সাহাবীর কথা বলবো, নাম তার আবু হুরায়রা। আবু হুরায়রা সাহাবী, তিনি আপনার চলতে লাগলেন একটা খোলা ময়দানে, জাবালে তালা পাহাড়ের কাছে। একজন রাখাল বকরি চড়াচ্ছিল, একজন রাখাল আপনার ছাগল চড়াই। রাখালকে ডাক দিয়ে বলল, রাখাল রে তুই কি আমার নবী দেখেছিস? রাখাল বলেছিল, আবু হুরায়রা কাকে তুমি নবী বলো জানি না, কাকে তুমি নবী বলো জানি না, তবে একজন ব্যক্তি এক নয় দুই নয় আজ প্রায় 3 দিন ধরে জাবালে তারা পাহাড়ের গর্তের মধ্যে কান্না করে। আর কান্নার আওয়াজ যখন আমার কান পর্যন্ত আসলো, আমি মনে মনে চিন্তা করলাম অনেক দুঃখ কষ্ট তার মনে, অনেক ব্যথা নিয়ে সে কান্না করে। এমনি কান্না না, মানুষ যখন অতিরিক্ত দুঃখ কষ্টের মধ্যে থাকে তখন এমন কান্নার আওয়াজ ভেসে আসে। রাখালের কথা শুনে আবু হুরায়রা বলল, ও রাখাল বল বল ও ব্যক্তিকে কোন গর্তে পাওয়া যাবে? রাখাল বলল, আবু হুরায়রা সামনে যদি চলে যাও তবে ওই জায়গাতে একটা গর্ত আছে, ও গর্ত থেকে কান্নার আওয়াজটা ভেসে আসে। শুধু আমার কানে না, আমার কানে না, কান্নার আওয়াজটা যখন আসে আমার ছাগল বকরি পর্যন্ত চড়াই বন্ধ করে দেয়। ও তরুণ তরুণীরা, ও যুবক যুবতীরা, ও মুসলমান ভাইরা শুনুন, আল্লাহর নবীকে এত ভালোবাসতেন সাহাবী আপনার রাসূলরা। আবু হুরায়রা শোনার পরে আমার রাসূলুল্লাহর কাছে গেলেন, যাবার পরে বলে, হুজুর আপনি পাহাড় থেকে বের হয়ে আসুন, আপনার সাহাবীরা বাঁচবে না, আপনার সাহাবীদেরকে বাঁচানো সম্ভব হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার জন্য খাওয়া বন্ধ করেছে, আপনার জন্য পান করা বন্ধ করেছে। ইয়া রাসূলুল্লাহ তারা সবাই আপনার চেহারা দেখতে চায়। বলে, হুজুর আপনার সাহাবীরা দুর্বল, সাহাবীরা খায় না, সাহাবীরা পান করে না। বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার চেহারা দেখতে চাই। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা আমি গর্ত থেকে বের হব না আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার উম্মতকে আমার হাওয়ালে না করবে। আল্লাহর নবী হাবিবুল্লাহ কান্না করে। আবু হুরায়রার কথা আপনারা শুনলেন না। আবু হুরায়রা তিনি চিন্তা করে দেখলেন এমন ভাবে নবী বের হবেন না, ছুটতে লাগলেন সাহাবীদের কাছে। ও আমার সাথীরা, ও সঙ্গের সাথীরা, ও আমার বন্ধুরা, সাহাবীদেরকে ডাক দিলেন, আবু হুরায়রা তোমরা কি কেউ নবী দেখতে চাও? তোমরা কি নবী দেখবে? সাহাবীরা সবাই পাগল হয়ে আপনার ছুটতে লাগলো। আবু হুরায়রা কোথায় নবী পাবো? নবীকে দেখার জন্য বেকারাত, নবীকে দেখার জন্য আমরা খাওয়া দাওয়া পান করা বন্ধ করেছি। আবু হুরায়রা তিনি বললেন, জাবালে তালার গর্তের মধ্যে আমার রাসূল আমাদের জন্য কান্না করে, উম্মাত উম্মাত করে আমার নবী কান্না করে, এমন কান্না করে যে আওয়াজ ভেসে আসলে জঙ্গলের পশুরা পর্যন্ত চড়াই বন্ধ করে দেয়। সাহাবীরা ছুটতে লাগলেন মরুভূমির বাড়িতে। ভাই আপনার
খালি পায়ে চলতে শুরু করলেন। যে মরুভূমির বাড়িতে উটের সবারই ছাড়া চলা আপনার সম্ভব হয় না, সাহাবীরা আপনার চলতে শুরু করলেন। পায়ে কারো আপনার ফুসকা পড়ে যায়, রক্ত প্রবাহিত হয়। পাহাড়ের উঁচুতে আপনার চড়তে চড়তে চললেন। আমার রাসূলুল্লাহ নূরানী চেহারাকে দেখবো বলে জোরে বলুন। আল্লাহ নবী হাবিবুল্লাহ আল্লাহর কাছে আপনার দোয়া করেন, মাবুদ আমার উম্মতকে আমার হাওয়ালে করে দাও। আমি নবী কাল কিয়ামতের দিন নিজ হাতে পুল সিরাত পার করাতে চাই। আমার আল্লাহর কাছে আমার নবী চাইছেন। আবার আপনার সাহাবী রাসূলরা বলে, হুজুর আপনি বের হয়ে আসুন, আপনার জন্য আপনার সাহাবীরা মারা যাবে। নবী বললেন, ও আমার সাহাবী তোমরা দাঁড়িয়ে যাও, আমি খালি তোমাদের জন্য না, কিয়ামত পর্যন্ত যত আমার উম্মতি আসবে আমি সবার জন্য নবী আল্লাহর কাছে দোয়া চাই। পুল সিরাতের জন্য আমার নবী আল্লাহর কাছে জানাল্লাহ, ও পুল সিরাত আমার উম্মত পার হতে পারবে না, আমি নবী আমার উম্মতকে পুল সিরাত পার করাবো। আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। সাহাবীরা বলে, হুজুর আপনি বের হয়ে আসেন। সাহাবীর কথা শুনলেন না, সাহাবীরা আপনার মাশওয়ারা করলেন, সাহাবীরা আলোচনা করলেন, আমার নবীকে যদি বের করতে হয় জান্নাতের মনি ফাতিমা তাকে ডাক দিতে হবে। ফাতিমার কথাই নবী বের হবেন। কেন না নবীজি ফাতিমাকে অত্যন্ত আপনার বেশি ভালোবাসতেন। ও ফাতিমা তার জাহারার কাছে যখন আমার রাসূল যেতেন জান্নাতি খুশবু ফাতিমার কাছ থেকে পেতেন। সাহাবীরা জিজ্ঞাসা করতেন, হুজুর আপনি রোকায়ার কাছে যান, আপনি এমন করেন না, কুলসামের কাছে যান, আপনি এমন করেন না, জৈনাবার কাছে যান, আপনি এমন করেন না, ফাতিমার কাছে যান, তখন আপনি এমন কেন করেন? আমার নবী বলেছিলেন, সাহাবী তোমরা শোনো, আমার বেটি ফাতিমার কাছে যখন আমি নবী আসি জান্নাতি খুশবু পাই। ও ফাতিমাকে ডাকা হলো। ফাতিমা তার জাহারা বলেন, আব্বাজান আপনি যদি না বের হন আপনার সাহাবীরা বাঁচবে না, আপনি যদি না বের হন আপনার সাহাবীরা খাবার খাবে না, আপনার সাহাবীরা পান করবে না। ওই সময়তে আল্লাহর নবী বললেন, ওগো আমার বেটি ফাতেমা শোনো শোনো, আমার উম্মতের জন্য আমি নবী কাঁদি, আমার উম্মতকে পুল সিরাত পান করাবো। আমার আল্লাহ ওই সময় আপনার জিবরিল আমিনকে পাঠিয়ে দেয়, যাও যাও আমার মালায়েকা জিবরিল খুশখবরি জানিয়ে দাও, আমার বন্ধুকে জানিয়ে দাও, আমি কাল কিয়ামতের দিন আমার হাবিবকে আমি আল্লাহ ও পুল সিরাতের অধিকার দিব, তার উম্মতিকে তিনি নিজ হাতে পুল সিরাত পার করাবে। জোরে বলবেন না? অসংখ্য গুণাবলী আল্লাহ পাক আমার নবীকে দান করেছেন। কাল কিয়ামতের দিন আমার রাসূল আমার হাবিব তিনি আপনার শাফাআত করে জান্নাত নিয়ে যাবেন। নামাজ পড়ার পর নামাজের মধ্যে যদি ভুল হয় আপনার কবুল হতে পারে না হতে পারে, নামাজ আপনার জান্নাত নিয়ে যাবে না, রোজা আপনার জান্নাত নিয়ে যাবে না, হজ জান্নাত নিয়ে যাবে না, তবে নামাজ রোজা যদি না করেন জাহান্নাম যাবেন। এবার এমন কেমন কথা? বলে নামাজ হলো আল্লাহর হুকুম, রোজা আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম মানবেন না তো আল্লাহর জান্নাত নসিব হবে নাকি? নামাজ জান্নাতের জন্য না, নামাজ আল্লাহর হুকুম পালনের জন্য। জোরে বলবেন না সুবহানাল্লাহ? নামাজ হলো আল্লাহর হুকুম পালন করা। নবীর শাফাআত যদি নসিব হয়ে যায় তো ও জান্নাতি। জি দয়ার নবী বলেন, আনা আনাসিন আন্না নবিয়্য সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্বালা শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। নবী বলেন যে আমার শাফাআতের বা দাওলাতে আমার গুনাহে কাবীরাকারী উম্মতিরা পর্যন্ত জান্নাতি হবে। দয়ার নবী মায়ার নবী কাল কিয়ামতের দিন সুপারিশ করে শাফাআত করে উম্মতদেরকে জান্নাত নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে নবী আমার সাজদায় চলে যাওয়ার পরে বলবেন, আয় আল্লাহ আমার উম্মতিরা গুনাহগাররা আপনার জাহান্নামে থাকবে, আমি নবী জান্নাত যাব না। আল্লাহ বলবেন, হাবিব আপনি কি চান বলুন। আমার নবী বলবেন, আল্লাহ আমার উম্মতিকে জান্নাত নিয়ে যেতে চাই, শাফাআত করুন, আপনার শাফাআতকে আমি আল্লাহ কবুল করব। জান্নাতের মালিক আমার আল্লাহ
কিন্তু জান্নাতীদেরকে জান্নাত দিবে নবীর সুপারিশ ওসিলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী শাফাআত করবেন, আল্লাহ পাক শাফাআতকে কবুল করে আপনার জান্নাত দান করবেন। আদম নবী, নূহ নবী, ইব্রাহিম নবী, মুসা নবী, ঈসা নবী, সব নবী বলবেন ইযহাবু ইলা গায়রি, অন্যের কাছে তালাশ করো, অবশেষে আমার নবীর কাছে জগৎবাসী তারা সবাই যাবে। আমরা খালি না, অন্য নবীগণ বলবে হে আখেরি নবী আল্লাহর হাবিব, আপনার উম্মতকে তো শাফাত করে জান্নাত নিয়ে যাবেন, আমাদের উম্মতকেও আপনি সুপারিশ করে জান্নাত নিয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। ও নবীর ইশক ও মহব্বত, প্রেম ভালোবাসা অন্তরে রাখবো। আর মাদ্রাসার তালবে ইলম এরা হলো আপনার মেহমানে রাসূল। এই মেহমানে রাসূলদেরকে ভালোবাসবেন, মাদ্রাসার দিকে লক্ষ্য রাখবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলের ঈমান ও আমালকে হেফাজত করুক। আমিন রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।